সো লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলো আছে তাদের এক্সপেক্টেড কাট অফ। তো সেখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেট করেছিলাম 535 থেকে 540, সেটা গভর্নমেন্টের কাট অফ যেতে পারে। অ্যান্ড করসপন্ডিং এসসি এসটি ওবিসি সবগুলোর কাট অফ ডিসকাস করা হয়েছিল। চাইলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। নাও ওই ভিডিও ডিসক্রিপশনে সবাই অনেকেই কমেন্ট করেছিল যে স্যার বিডিএস এর কাট অফ কত যেতে পারে, অ্যান্ড অলসো সেমি গভর্নমেন্টের কাট অফ কত যেতে পারে। তো দুটোই অবশ্যই ভিডিও বানাবো আলাদা আলাদা টপিকে। আপাতত আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে বিডিএস এর কাট অফ, এক্সপেক্টেড কাট অফ। দেখো আমরা বারবার কথাগুলো বলি এক্সপেক্টেড, কারণ কেউ তো আমরা জানি না যে অ্যাকচুয়াল বা এক্সাক্ট ডেটা কি আসবে, সেটা কাউন্সিলিং এর সময় বোঝা যাবে। তো মোটামুটি এই প্রেডিক্টেড বা এক্সপেক্টেড ভ্যালুটা বলতে গেলে যেটা আমাদের সব থেকে বেশি হেল্প করবে, লাস্ট ইয়ারে কোন কোন রাউন্ডে কত কাট অফ গেছে, আমরা সেই কাজটা এখানে করার চেষ্টা করব। তো প্রথমে রাউন্ড ওয়াইজ আমরা দেখাবো যে লাস্ট ইয়ারে কেমন কেমন কাট অফ ছিল। নাও তার বেসিসে জাজ করবো যে এই বছরে কত যেতে পারে। ওকে, তো চলো দেখো এখানে যে ডেটাগুলো আছে এগুলো একদম পুরো যেটা লিস্ট বেরিয়েছিল, যেখানে মেরিট লিস্টটা বেরোয় স্টুডেন্টদের, সেখান থেকে ডেটা কালেক্ট করে বানানো। তাও যদি মনে হয় কোনোটা টাইপিং এ মিস্টেক আছে কোনো ডেটা, অবশ্যই পজিটিভলি কমেন্ট করে জানাবে। দেখো রাউন্ড অনে আমাদের জেনারেলে যেটা কাট অফ দাঁড়াচ্ছে হচ্ছে 494, তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল। তোমরা কিন্তু এই র্যাঙ্কটাকেই বেশি প্রায়োরিটি দেবে, কারণ মার্কস দিয়ে বুঝতে পারবে না কিছু। তো তোমার এটা সবসময় র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্কের ওপরে বেস করে জাজ করতে হবে। তাহলে সেখানে কত, প্রায় 60,000-এর কাছাকাছি জেনারেলের রাউন্ড অনে কাট অফ ছিল নর্থ বেঙ্গল ডেন্টালে। একই রকমভাবে ওবিসি এ ওবিসি বি সেখানে দেখতে পাচ্ছি 60 থেকে 61,000-এর মধ্যে ছিল। কোথায় কোথায়, দুটোই নর্থ বেঙ্গলে। ম্যাক্সিমাম নর্থ বেঙ্গল দেখতে হবে, কারণ ডেন্টাল কলেজের সংখ্যাও তো খুব কম। ইডব্লিউএস এ ফার্স্ট রাউন্ডে ছিল এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ 1,32,000-এর কাছাকাছি, সেটাও এগেইন নর্থ বেঙ্গল। এসসিদের ক্ষেত্রে প্রায় 2 লাখের কাছাকাছি, এগেইন নর্থ বেঙ্গল। আর বর্ধমান মেডিকেল কলেজে যেটা ছিল এসটিতে প্রায় 6,47,000, আপ টু প্রায় ধরে নিতে পারো অলমোস্ট 6.5 লাখের কাছাকাছি। এটা রাউন্ড অন পর্যন্ত গেছে। রাউন্ড টুতে এখানে একটা ছোট্ট করে জিনিস বলি, তো যখনই কাট অফগুলো দেখবে বা কাট অফগুলো শুনবে যে কোনো ভিডিওতে, সবসময় মাথায় রাখবে রাউন্ড টু পর্যন্ত যেটা আছে সেটা একদম আপ টু রাউন্ড থ্রিতে খুব একটা আর বেশি সিট বেঁচে থাকে না। তো ওই 2-3টে সিটের জন্য নিশ্চয়ই তুমি সেখানে তো লোক সংখ্যা তো অনেক আছে, আর ওই 2-3টে সিট কার ভাগ্যে কি আসবে না আসবে কোনো গ্যারান্টি নেই, আর এটা হিউজ ডিফারেন্স দেখা যায়। ঠিক আছে, ওই কারণে ম্যাক্সিমামই স্টুডেন্ট এনরোল হয়ে যাবে বা ভর্তি হয়ে যাবে আপ টু রাউন্ড টু পর্যন্ত। এই রাউন্ড থ্রির 2-5টা সিটকে মাথায় রেখে কাউন্সিলিং এ বসো না। ঠিক আছে, তো জাস্ট সুবিধার জন্য বললাম, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। বাকি প্রতিটা সিটই এখানে ম্যাটার করে। একটা সিটও, তোমার তো একটাই সিট লাগবে। কেউ যদি আমরা ডিবেট করতে, স্যার আমার তো একটাই সিট লাগবে, তাহলে কেন বলছেন 2-3টে সিট কিছুই না? অ্যাকচুয়ালি লোক তো অনেক, ক্যান্ডিডেট তো অনেক, 50-55 হাজার স্টুডেন্ট পাস করেছে। তো তাদের রেসপেক্টে তাহলে হিউজ পার্সেন্টেজ তো রাউন্ড টু পর্যন্তই ভর্তি হয়ে যাবে। তাহলে আমাদেরকে টার্গেট সেট করতে হবে ওই পর্যন্তই, যে এর মধ্যে কি আমি এই বাউন্ডারি লাইনের মধ্যে আছি, তাহলে আমি কমপ্লিটলি সেফ। তার পরের গেলে তো পুরো টোটালি আনএক্সপেক্টেড হয়ে যায়। দ্যাটস ওয়াই সবসময় রাউন্ড টু পর্যন্ত আমরা প্রায়োরিটি দিই। রাউন্ড টুতে কি বলছে, এগেইন নর্থ বেঙ্গলে দেখতে পাচ্ছ, প্রথম সবগুলো এতে নর্থ বেঙ্গলে আছে। এই র্যাঙ্ক সেই 60,000, এটাও সেই 60,000-এর রেঞ্জে। এটা 1,35,000 হচ্ছে ইডব্লিউএস এ। এসসিদের ক্ষেত্রে সেই প্রায় আপ টু 2 লাখের কাছাকাছি, এসটিদের ক্ষেত্রে সেই একই, কোনো চেঞ্জ হয়নি। এটা রাউন্ড টুতে বলছি আমরা। রাউন্ড থ্রিতে যখন আমরা ডিসকাস করছি, সো তখন আমরা কাট অফ দেখছি একটু ফ্ল্যাকচুয়েশন হয়েছে। লাস্টেরটার রেসপেক্টে এটা 6 লাখের কাছাকাছি ছিল, 6 লাখ বলছি, 60,000-এর কাছাকাছি, 60,000 ক্রস করে গেছে, 65,000-এর কাছাকাছি রাউন্ড থ্রিতে চলে এসছে। আর সেটা এদের প্রায় 70,000-এর কাছাকাছি ওবিসি এ ওবিসি বি কম্বাইন করে বলছি, কারণ তোমরা জানো এই বছরে ওবিসি ওবিসি বি আলাদা করে কিছু থাকছে না, একটাই ওবিসি হয়ে যাবে। অলসো এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে পার্সেন্টেজ কমে যাবে, রিজার্ভেশন কমে যাবে, 7%-এ চলে আসবে। দ্যাটস এটা কিন্তু একটা বড় এফেক্ট ফেলবে। বাকি ইডব্লিউএস এর প্রায় 1,72,000, এসসিদের ক্ষেত্রে 2,25,000, এসসিদের ক্ষেত্রে প্রায় 7 লাখের কাছাকাছি। এটা কাট অফ দিয়েছিল 2025 অনুযায়ী। এবার আমরা আসি যে স্যার এই বছরে কি হতে পারে। দেখো প্রথম জিনিস যেটা হচ্ছে, বিডিএস এর কাট অফ সেটা এমবিবিএস এর কাট অফ কোথায় এন্ড হচ্ছে তার উপরে ডিপেন্ড করে যাবে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি ভ্যারি করে যাবে। তো মোটামুটি আমরা যেটা ভাবছি যে লাস্ট ইয়ার যেমন গিয়েছিল 47,000-এর কাছাকাছি জেনারেলের কাট অফ গিয়েছিল, সেটা এই বছর 50 থেকে 52,000-এর কাছাকাছি আসতে পারে। 5-6 হাজার তো অ্যাটলিস্ট চেঞ্জ হবেই, কারণ সিটও বাড়ছে না। তো সেই রেসপেক্টে যদি আমরা ডেন্টালকে বলি, এমবিবিএস এর যত রেঞ্জের সিট বাড়ছে ততটা কিন্তু ডেন্টালে বাড়ছে। তার মানে সেম রেশিও এখানে তুমি সেট করতে পারবে। তাও যদি আমরা মোটামুটি ইনক্রিজ যে অর্ডারে হওয়া উচিত সেটা যদি মেনটেন করি, তাহলে এটা আপ টু 70,000 পর্যন্ত আমরা যেতে পারি। এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমি ধরে নিতে পারি যে জেনারেলি আমার বিডিএস হয়ে যাবে, গভর্নমেন্ট বিডিএস হয়ে যাবে।
ওবিসি বির মধ্যে বিশেষ কিছু চেঞ্জ থাকবে না, মানে জেনারেল থেকে অ্যাকচুয়ালি এদের মানে র্যাঙ্ক ওই 1-2 হাজারের মধ্যেই থাকে। তাই যদি হয় তাহলে খুব বেশি হলে এটাকে আমরা 72K পর্যন্ত যেতে পারি, 72K থেকে 75K এর মধ্যে। আর এটা 70 থেকে খুব বেশি হলে 72K, এই রেঞ্জের মধ্যে 70 থেকে 72 হাজার জেনারেল যেতে পারে আপ টু। আর ওবিসি বি কম্বাইন করে ওই 72 থেকে 75 হাজারের মধ্যে। খুব একটা বেশি ডিফারেন্স এখানে কিন্তু পাবে না। ইডব্লিউএস এর ক্ষেত্রে 1 লাখ, দেখো ইডব্লিউএস এ এই বছরে যেমন প্রচুর জায়গায় শুনছি যে ম্যাক্সিমামই ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারছে না, বা অ্যাপ্লাই করলেও রিজেক্ট হয়ে যাচ্ছে। এটাও একটা এফেক্ট ফেলতে পারে যে ইডব্লিউএস এর ক্যান্ডিডেট হয়তো কমে যেতে পারে। তো সেক্ষেত্রে মনে হয় যে এই যে ভ্যালুটা আছে, এটা বিশাল কিছু 15-20 হাজারের চেঞ্জ হবে না। খুব বেশি হলে এটা 1,72,000 ছিল, এটা হয়তো 1.8 ল্যাক্স পর্যন্ত, 1,80,000 পর্যন্ত এরকম রেঞ্জে চলে যেতে পারে। আর যদি এসসিদের ক্ষেত্রে বলো তাহলে 2,25,000 গিয়েছিল, এটা আপ টু তুমি 2.3 থেকে 2.4 পর্যন্ত ল্যাক্স পর্যন্ত কনসিডার করতেই পারো, যে ওই রেঞ্জের মধ্যে থাকলে পসিবিলিটি আছে হয়তো লাস্ট রাউন্ড পর্যন্ত তোমার হয়ে যেতে পারে। অ্যান্ড অলসো এসটিদের ক্ষেত্রে এই যে ফিগারটা আছে, এটা আমি বলবো 7 লাখের কাছাকাছি ধরে রাখো। 7 থেকে ধরো আপ টু 7.1 ল্যাক্স, 7,10,000 আপ টু এই রেঞ্জের মধ্যে যদি হয়, তো তাহলে তুমি মোটামুটি ধরে নিতে পারো যে তোমার বিডিএস হয়ে যাবে গভর্নমেন্টে। বাকি প্রাইভেটের গল্প তো প্রাইভেটের মতো। ওকে, তো এই হচ্ছে এইবারের জন্য 2026-এর জন্য আমার মতে এক্সপেক্টেড বা মানে প্রেডিক্টেড কাট অফ হতে পারে। আবারও সেই একই কথা বলবো, অল ইন্ডিয়া র্যাঙ্কটাকে প্রায়োরিটি দেবো এখানে, আমরা মার্কসটাকে নয়, মার্কসের বেসিসে জাজ করতে পারবো না কিন্তু। অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমাদের যার যেটা হয়েছে তার বেসিসেই দেখো। ওকে, তো এটা গেল ডেন্টালের গল্প। এই পর্যন্ত যদি কারোর কোনো ডাউট থাকে ডেন্টাল রিলেটেড, ইভেন আছে তোমাদের এমবিবিএস এর কাট অফ রিলেটেড, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করো। মেল আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, শুধু একটাই রিকোয়েস্ট, কেউ ফোন করো না। আমি ক্লাসে থাকবো, ফোন ধরতে পারবো না, কিন্তু তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো আমি আমার ফ্রি টাইমে নিশ্চয়ই রিপ্লাই দেবো। অলরেডি যতজন করে আমি সবাইকে রিপ্লাই দিই, চেষ্টা করি ইন সেম ডেতে হয়ে গেলে তো ভালো, নাহলে তো পরের দিনের মধ্যে যাতে রিপ্লাই দেওয়া যায়। ওকে, তাহলে চলো আপাতত এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো আমাদের প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে তাদের কাট অফ। টাটা।